গণভোটের রায় আমরা মানবো তা বলে না, জুলাই সনদ মানবো। তাহলে জুলাই সনদ আর গণভোট আলাদা করে ফেলছে। রহস্যটা কি? রহস্য হলো জুলাই সনদে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। ওনাদের নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে যে 4টি প্রশ্ন 13 নভেম্বরের যে অর্ডিন্যান্স গেজেট আকারে হয়েছিল, ওখানে 4টি প্রশ্ন গেজেটেই আছে যে জুলাই সনদ আর গণভোট এটা ওনারা আলাদা করেছেন। এই অর্থে যে নোট অফ ডিসেন্ট গুলো ওনাদের আছে জুলাই সনদে, ওইটা যদি মানে তাহলে সংবিধান সংশোধনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ যাবে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে পিআর হতে হবে, চুক্তি আন্তর্জাতিক আইনগুলো যা হবে 2 পক্ষে অনুমোদিত হতে হবে, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাংবিধানিক পদ আপনার পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, ইভেন গভর্নর সহ সাংবিধানিক যত পদ আছে, এই নিয়োগের এখনকার বিদ্যমান রাষ্ট্রের সাংবিধানিক যে আইন, প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে উনি এই কমিশনের বোঝাগুলো বানাবেন। এই যে মৌলিক জায়গায় যদি সংবিধানের কাঠামোগত পরিবর্তন না হয়, তাহলে জুলাই রক্তদত্ত ফিরে যাবে, এই রাষ্ট্রে তো দুর্নীতি বাসা বাঁধবে। এই কাঠামোর প্রতি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আরেকটা ফ্যাসিবাদী হয়ে তৈরি হবেন। এই জন্য এটার পরিবর্তন ওনারা করতে চাচ্ছেন, ওনারা ফ্যাসিবাদের দিকে হাঁটছেন। এই জন্য পার্থক্য, ওনারা গণভোট মানবেন তা বলেন না, জুলাই সনদ মানবেন। তার মানে ওখানে যে নোট অফ ডিসেন্ট গুলো আছে, কিন্তু গণভোটের ব্যালটে নোট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ, 70% লোক হা জয়যুক্ত করে ওনাদের নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। এই হচ্ছে রহস্য। এই জন্য সংকটটা তৈরি হয়েছে। আমরা বলেছি পার্লামেন্টের সেশন আবার 7ই জুন শুরু হচ্ছে, এখনো সুযোগ আছে। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী আপনি পরিষদের বৈঠক ডাকুন, গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে জনগণ যা চেয়েছে ওইটাই আপনি অনুমোদন করুন এবং সংবিধানের 10টি অন্তর্ভুক্ত করুন। ফলে আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না। গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমেই আমরা এই সংবিধান সংস্কার আদেশ মেনে নিয়ে পার্লামেন্টে শপথ নিয়ে ওনাদেরকে আমরা এই সংবিধান সংস্কারের জন্য এখনো অনুরোধ